নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ভাপা ডিমের তরকারি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ভাপা ডিমের তরকারি বানানোর জন্য প্রথমেই লাগবে ডিম। এখানে আমি 4টে মুরগির ডিম নিয়েছি। আর লাগবে আলু, আমি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা, লাগবে পেঁয়াজ কুচি, লাগবে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। লাগবে স্বাদ মতো নুন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। এই দেখুন, ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে ভাপে বসাবো। তার জন্য আমি একটা টিফিন বাটি নিচ্ছি। টিফিন বাটিটাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দেব। টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি ডিমটাকে ভাপে রান্না করে নেব। আমি ডিমটা ভাপানোর জন্য কড়াইতে জল বসিয়েছি। জলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব। আমি টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 20 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ডিম ভাপাটা রান্না হওয়ার জন্য। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে টিফিন বাটিটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে টিফিন বাটিটা তুলে নেব। টিফিন বাটিটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আমি টিফিন বাটিটা তুলে নিয়েছি। এখন আমি টিফিন বাটিটা খুলে দিচ্ছি। এই দেখুন, ডিমটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকে টিফিন বাটির থেকে তুলে নেব। প্রথমে আমি ছুরি দিয়ে সাইডগুলো আগে ছাড়িয়ে নেব। এখন আমি টিফিন বাটিটার মধ্যে একটা প্লেট দিয়ে উল্টে দেব। এই দেখুন, ভাপা ডিমটাকে আমি টিফিন বাটির থেকে বের করে নিয়েছি একটা প্লেটে। এখন আমি এই ভাপা ডিমটাকে চৌকো চৌকো করে কেটে নেব। এই দেখুন, আমি ভাপা ডিমটাকে চৌকো করে কেটে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে তেলে ভেজে নেব। কড়াইতে আমি 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি প্রথমে ভাপা ডিমের টুকরোগুলো হালকা করে একটু ভেজে নেব। আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব। এই দেখুন, আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ ছোটো চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভেজে নেব।
এই দেখুন পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলা। আমি বাটা মশলার মধ্যে দিচ্ছি 1 ছোটো চামচ রসুন বাটা, 1 ছোটো চামচ আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি একটা ছোট সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো আর 1 ছোটো চামচ ধনের গুঁড়ো। আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ভাপা ডিমের টুকরোগুলো। টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ভাপা ডিমের তরকারি। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার তৈরি হয়ে গেল ভাপা ডিমের তরকারি। যখন একঘেয়েমি ডিমের ঝোল আর ডিমের অমলেট খেতে খেতে ভালো না লাগবে তখন এইভাবে ভাপা ডিমের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তৈরি হয়ে গেল আমার ভাপা ডিমের তরকারি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।